দেখা যাচ্ছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে একটি ভাল্লুক, কিন্তু দেখার কেউ নেই। সম্প্রতি সেভ দ্য নেচার বাংলাদেশ নামে একটি সংগঠন চিড়িয়াখানায় একটি ভাল্লুক অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে তা একজন বিচারকের নজরে আসে। বান্দরবানের বিভিন্ন বন ও পাহাড় থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণী সংরক্ষণের জন্য রাখা হতো মেঘলা পর্যটন কমপ্লেক্সের চিড়িয়াখানায়। সেখানে একদিকে যেমন সংরক্ষণ করা হতো, তেমনি পর্যটকদের বিনোদনের জন্য সেগুলোকে খাঁচায় বন্দি করে প্রদর্শন করা হতো। পরে গত 10 মার্চ আদালত স্বপ্রণোদিত হয়ে অসুস্থ ভাল্লুকটির চিকিৎসা ও বন্যপ্রাণী আইন মেনে চিড়িয়াখানায় বন্যপ্রাণী সংরক্ষণ করা হচ্ছে কিনা সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করার আদেশ দেন। এরপর বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য বিভাগের নজরে আসলে মেঘলা চিড়িয়াখানায় এসে অসুস্থ ভাল্লুকটি সহ মোট 10টি বন্যপ্রাণী উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে বন্যপ্রাণীগুলো উদ্ধার করে নিয়ে যাওয়ায় খুশি সংগঠনের সদস্যরা। বিভিন্ন চিড়িয়াখানার মধ্যে অসামঞ্জস্যভাবে ওদেরকে বন্ধ রাখা হয়েছে। তাদেরকে উদ্ধার করার জন্য যে পরিকল্পনাটা সরকার নিয়েছে বা সেভ দ্য নেচারের কর্মকর্তারা এবং বিভিন্ন জুডিশিয়াল স্যারেরা যে ব্যবস্থাটা নিয়েছে, ওটার জন্য আমরা যথেষ্ট খুশি। চিড়িয়াখানাতে কোনোভাবেই বন্যপ্রাণী রাখার আইন বিধান এখানে নেই এবং এটা অবৈধ চিড়িয়াখানা ছিল, সরকারের কোনো লাইসেন্স বৈধতা ছিল না এবং এখানে কোনো চিড়িয়াখানা গড়ে উঠুক আগামীতে, সেটা আমরা চাই না। এদিকে চিড়িয়াখানায় বন্যপ্রাণীগুলোর যথাযথ লালন পালন ও চিকিৎসা সেবার ব্যবস্থা না পাওয়ায় অসুস্থ হওয়ার কথা জানায় সাফারি পার্কের প্রাণী চিকিৎসক। সানলাইট এক্সপোজার থাকে, সেখানে আপনার বিভিন্ন ধরনের জীবাণু কম থাকে এবং ভেন্টিলেশনের যে বিষয়টা, এটাও কিন্তু এখানে ভালো ছিল না, যার কারণে পানিটা ফ্লোরটা বেশিরভাগ সময়ই ভেজা ছিল, ফ্লোরটাও কিন্তু স্মুথ ছিল না। ওটার জন্য খুব উপযোগী ছিল না। ওদের জন্য মাটি দরকার, ও মাটির মধ্যে যে হাঁটবে এই সুযোগ এখানে ছিল না। তাহলে মানে বলতে গেলে একটা ভালো একটা জেলখানার মধ্যে সে ছিল। বন্যপ্রাণী সংরক্ষণের কোনো বৈধ অনুমতি না থাকায় এবং বন্যপ্রাণীগুলো সঠিকভাবে লালন পালন না করায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বলে জানায় সংশ্লিষ্ট এক কর্মকর্তা। দেশীয় প্রজাতির প্রাণী এটা রাখার অধিকার কারণ নেই, তো সুতরাং এটা সেই হিসেবে বলতে গেলে আইনত অবৈধ। মায়া হরিণ বলেন, কারণ শুধুমাত্র বাংলাদেশ সরকার চিত্রা হরিণের জন্য লাইসেন্স দিচ্ছে, অন্য কোনো হরিণের জন্য কোনো লাইসেন্স দেওয়ার ব্যবস্থা নাই, তাহলে সেই হিসেবেও এটা অবৈধ। 1994 সাল থেকে মেঘলা পর্যটন কমপ্লেক্সের চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করে আসছিল জেলা প্রশাসন। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।